দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ সকলকে। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের আমার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবার এই নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনাই করি। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই ব্লগটা আমি নববর্ষের দিনই শুট করেছিলাম, কিন্তু বিভিন্ন রকম কাজের জন্য আর সেটা পোস্ট করা হয়ে ওঠেনি। তো নতুন বছরের দ্বিতীয় দিনে আমি এটা পোস্ট করলাম। দেখতেই পাচ্ছ, ব্লগটা আমি শুরুই করেছিলাম আমাদের লাঞ্চ দিয়ে। আমি বাড়িতে সেদিনকে বিরিয়ানি বানিয়েছিলাম। তো নতুন বছরের প্রথম দিন কিছু তো একটা খেতেই হবে স্পেশাল। তো ভাবলাম যে বাইরে থেকে না খেয়ে আমি নিজেই বানাই। তো আমি আর আমার বর বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য ভাবলাম বানিয়ে ফেলি। তো সকাল থেকে সেই ব্যস্ততাই ছিল। তো আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর তার সাথে চিকেনের একটা ডিশ। দারুণ হয়েছিল খেতে। আমি বানিয়েছি বলে বলছি না, বরের থেকে তো সার্টিফিকেট পেয়ে গেছি, আর নিজেরও ভীষণ ভালো লেগেছিল। তো স্যালাডের সাথে আমরা খেয়ে নিয়েছিলাম। তোমরা জানিও কিরকম লাগছে দেখতে। আর তারপরে দুপুরবেলা আমরা একটু রেস্ট নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে। বছরের প্রথম দিন না বেরোলে হয়, তো বেরোতেই হবে। তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো যখন আমি রেডি হচ্ছিলাম তখন কিছু ছোট ছোট ক্লিপস আমি নিয়ে রেখেছি। এই জামাটা নতুন জামা, তো সেদিনকেই মানে কালকেই আর কি পরেছি। মা গিফট করেছিল জামাটা বার্থডেতে, কিন্তু সেদিনকে মিন্ত্রা আর ডেলিভারি করেনি, তার পরের দিন করেছিল। তো সেই জন্য ভাবলাম তাহলে পয়লা বৈশাখেই পরা যায়, তার জন্য পরে ফেললাম। জামাটা কিরকম দেখতে তোমরা অবশ্যই জানিও। তো চলো রেডি হয়নি তাহলে। চুলটা জাস্ট ক্যাজুয়ালি বেঁধে নিলাম, কারণ আমার চুল ম্যানেজ করা ইটস টু মাচ ডিফিকাল্ট, যেহেতু কার্লি হেয়ার। আর ছোট্ট একটা ক্লিপ দিয়ে জাস্ট বেঁধে নিলাম। আর তারপরে দেখো এই দুলটা পরছি, বাট সামহাও এই দুলটা না এই ড্রেসের সাথে ঠিকঠাক ম্যাচ হচ্ছিল না, সেজন্য ওটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। দিয়ে সেকেন্ডে একটা দেখো একটা সিলভারের দুল পরেছিলাম আমি, যেটা এই জামাটার সাথে ম্যাচ করছিল। তোমরাই দেখে বলো যে এই দুলটা ম্যাচ করছে কিনা আমার এই অ্যাটায়ারের সাথে। আর অনেক স্ট্রাগলের পরে আলটিমেটলি আমি দুলটা পরলাম। তো তোমরা দেখে জানিও কিরকম লাগছে। ফাইনালি ইটস ডান। আর তারপরে ওড়না নিয়ে বাকি ছিল। এই ওড়না ম্যানেজ করা আমার জন্য ভীষণ ডিফিকাল্ট। তো যাই হোক, সেই চেষ্টাই করছিলাম, ফাইনালি করলাম আর কি। ভাবলাম যে একদমই যখন এথনিক পরছি তো এরকম স্টাইলেই নেওয়া যাক ওড়নাটা, সেই জন্য একদিক করেই নিলাম। আর তারপরে কিছু চুড়ি পরে নিলাম। আমি যদিও চুড়ি বেশি পরি না, তো পয়লা বৈশাখ বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে। তো দেখো ফাইনালি ইটস ডান। কিরকম লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে আমি রাস্তায় একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। এত ঘামছিলাম কারণ গরম ছিল ভালোই, আর তার মধ্যে অনেকটা ভিড় ছিল রাস্তায়, তার জন্য বেশি নিতে পারিনি। আর ফেরার সময় দেখছিলাম একটা জায়গাতে প্রোগ্রাম হচ্ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর নাচছিল, তার জন্য একটা ভিডিও করে নিলাম। তার এক ঝলক তোমাদের জন্য। আমি গানটা দিতে পারিনি, যদি কপিরাইট চলে আসে সেই ভয় পারিনি। তো যাই হোক, দেখে নাও। তো এই ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। আবার আসবো নতুন একটা ব্লগে। আজকে আসি,
টাটা।